আসন্ন বিশ্বকাপের ব্রাজিলের স্কোয়াডে তারকা ফরোয়ার্ড নেইমারের জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছে দোয়াশা। এই আলোচনার কেন্দ্রে আবার যোগ দিলেন খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সম্প্রতি সেলেসাউদের প্রধান কোচ কার্লো আনসেলত্তির সঙ্গে নেইমারের অন্তর্ভুক্তি প্রসঙ্গে সরাসরি কথা বলেছেন প্রেসিডেন্ট। সম্প্রতি গণমাধ্যম ব্রাজিল 247কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট লুলা নিজেই এই আলোচনার বিষয়টি সামনে আনেন। দীর্ঘ সময় ইনজুরি ও ফর্মহীনতার কারণে মাঠের বাইরে থাকা নেইমারকে নিয়ে যখন ফুটবল বিশ্বে তুমুল জল্পনা চলছে, তখন দেশের শীর্ষ নেতার এমন মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে। গত ২৬ জানুয়ারি ২০২৭ বিশ্বকাপের একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট ও আনসেলত্তির মধ্যে এই আলাপ হয়। প্রেসিডেন্ট জানান, নেইমারের সুযোগ পাওয়া প্রসঙ্গে তিনি কোচের মতামত জানতে চেয়েছেন। জবাবে আনসেলত্তি যখন উল্টো প্রেসিডেন্টের অবস্থান জানতে চান, তখন প্রেসিডেন্ট স্পষ্ট করে দেন, কেবল নামের ভারে নয়, বরং শারীরিক সক্ষমতা এবং মাঠের নৈপুণ্য সাপেক্ষে নেইমারকে দলে নেওয়া উচিত। 18 মে সেলেসাউদের চূড়ান্ত দল ঘোষণা করা কথা রয়েছে, যেখানে জায়গা পেতে হলে ফিটনেসের প্রমাণ দেওয়া বাধ্যতামূলক। নেইমারকে স্বরূপে ফিরতে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর উদাহরণ দিয়েছেন প্রেসিডেন্ট। তার মতে, বিশ্বমঞ্চে জায়গা পেতে হলে অতীতের গৌরব ভুলে বর্তমান পেশাদারিত্বে মন দিতে হবে। তিনি মনে করেন, মেগা ইভেন্টে সুযোগ পাওয়ার জন্য কঠোর পরিশ্রম ও একাগ্রতার কোনো বিকল্প নেই। এখন ফুটবল ভক্তদের নজর 18 মের দিকে। সেদিনই নির্ধারিত হবে নেইমার কি পারবেন প্রেসিডেন্টের পরামর্শ ও কোচের শর্ত পূরণ করে আবারও একবার বিশ্বমঞ্চে ব্রাজিলের হলুদ জার্সি গায়ে জড়াতে।